আজকে মাহফিলে আমি এখানে বসেছি শুধু আপনাদেরকে সালাম করার বক্তব্য দেওয়ার জন্য। যেহেতু স্টেজের পাশে আমার বাড়ি, এখানেই জন্ম, আর ঠিক আমার মনে হলো ঘরে বসে যে এই জায়গাখানে যে স্টেজ, এই জায়গাখানে বসে থাকতাম, রাত্রের অন্ধকারে স্কুল থেকে বেঞ্চ বের করে এখানে শুয়ে থাকতাম। এই জায়গা তো বহুদিন, বহু যুগ এই মাটির সাথে মিশা। মানুষ সে কোথায় রিজিক আছে, কোথায় থাকবে, কোথায় খাবে, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, যেটা কেউ কখনো কল্পনা করতে পারে না, আমিও পারিনি। আর নিজের গ্রাম থেকে এত দূরে, এত দূরত্ব হবে এটাও কখনো কল্পনা করি। আমি সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আমি সব থেকে দুঃখী মানুষ, সব থেকে দুঃখী মানুষ। আমি নিজকে সব থেকে দুঃখী মানুষ বলব। এই জন্য যে বাল্যকালে মা হারিয়ে গেছে, মারা যাওয়ার 7 মাস পরে প্রতিমধ্যে সংবাদ পাই মা নাই। মায়ের জন্য সবসময় দোয়া করি, দোয়া না করলে সালাম ফেলে না। আল্লাহ তাআলা যেন মাকে আমার জান্নাত দান করেন। বেচারা অনেক কষ্ট করেছে। একদিন এই মাহফিলের দিনে এখানে মিষ্টির দোকান ছিল, বাজার বসত, মিষ্টি খাওয়ার জন্য মা ছটফট করছিলেন, বলছিলেন যে মিষ্টি খেতে খুব মনে চায়। তো আমি বললাম যে আমার চাউল দেন, আমি বিক্রি করে নিয়ে আসি। তো বলছিলেন যে চাউল দিলে কালকে কি খাবে, এইভাবেই কষ্ট হয়েছে। শুধু আমি খেতে বসলে আমার মনে হয় সবসময় আব্বার কথা খুব বেশি মনে হয়, বেঁচে আছে। তারপরও দূরে কাছে না, যেহেতু মা নাই, এজন্য আমি সব থেকে দুঃখী মানুষ। নানানজন নানান কথা বলেন, শুনতে পাই, এজন্য আরো দুঃখ। প্রত্যেকটি মানুষকে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এজন্য আমি একটা আয়াত পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো যেভাবে ভয় করা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মারা যাও। তোমার দাড়ি কেউ তোমার জায়গায় তোমাদের মুসলিম হতেই হবে, মুসলিম না হয়ে কবরে যাওয়া যায়। আমার প্রিয় ছোট ভাই সোহেল বিন মকবুল বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। তো ভাবলাম যে স্টেজে বসে তাহলে সালাত নিয়ে কিছু কথা বলি। সালাত নিয়ে কথা হালকা বলে শেষ করব, একদম খুব তাড়াতাড়ি, কারণ সময় খুব কম। আপনার 15 মিনিট মনে আছে, 15 মিনিট 30, তাহলে আধা ঘন্টা আছে, 2 মিনিট কম। সর্বপ্রথম মনে রাখেন, কোরআনুল কারীমে 2য় আয়াত পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করুন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করো না। কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমল তোমার ধ্বংস করিও না, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এরপরে বলছেন
তোমার আমলকে তুমি ধ্বংস করো। তাহলে বোঝা গেল কি, আল্লাহর আনুগত্য যদি না থাকে, আপনি আমল করেন, এই আমল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি পদ্ধতি যদি না থাকে, তাহলে আপনার আমল হবে না, বাতিল। এক কথা, যে আমল করেন না কেন, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, ওটা বাতিল। তাহলে আমাদের মাঝে আমলকে ঠিক করার মাপকাঠি কি, নিয়ম কি, কিভাবে নিয়ম মাপবো জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো, নামাজ সেভাবে নামাজ। পৃথিবীতে যত আমল আছে, হজ, যাকাত, দান, খায়রাত, সিয়াম, পৃথিবীতে যত আমল আছে, কোন আমলের ক্ষেত্রে আল্লাহ এ কথা বলেন নাই, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে আমাকে যেভাবে হজ করতে দেখছো ওইভাবে হজ করো, আমাকে যেভাবে সিয়াম পালন করতে দেখছো ওইভাবে করো, এ কথা বলেন না। শুধু একটি মাত্র ইবাদত, সালাত, নামাজ, এই সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যেভাবে আমাকে দেখছো ওইভাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই, দেখেছি? কথা বলেন না ভাই? তাহলে পরে কেমনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত পড়ব? দেখেন, আমি শর্টে বলে দিচ্ছি। একটা পৃথিবীতে যত হাদিস আছে, সকল হাদিসের সেরা হাদিস হচ্ছে, পৃথিবীর সব থেকে দামি হাদিস, সেটা হচ্ছে বুখারী। এই বুখারীতে যা আছে প্রত্যেকটি হাদিস ওয়াজিবুল আমল, আমল করতে হবে। এরপরে সহিহ মুসলিম, ফার্স্ট টু লাস্ট একটিও শব্দ এই সহিহ মুসলিমের কথা ভুল নাই, ডিলিট করার মতো নাই, ফেলে দেওয়ার মতো নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আপনি দেখতে চান, পড়তে চান, তাহলে বুখারীতে খুঁজতে হবে। বুখারীতে আছে, বুখারীতে যে সালাত, মুসলিম সহিহ মুসলিমে যে সালাত, যে নামাজ আছে, সেই নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সবসময় বুখারী মুসলিমের কথা আগে বলি। এরপর আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, দারামি, যত মুসনাদ আহমদ থেকে যত আছে, পৃথিবীতে সিরিয়াল ভাবে সব থেকে দামি কিতাব হচ্ছে বুখারী। 1, 2 নম্বর মুসলিম, 3 নম্বর আবু দাউদ, 4 নম্বর কি একটু বলেন না, তিরমিজি, 5 নম্বর না 6 নম্বর, 5 নম্বর নাসাই, 6 নম্বর ইবনে মাজাহ, 7 মুওয়াত্তা মালিক, 8 দারিমি, 9 মুসনাদ আহমদ। এরপরে আর কোন কিতাবের নাম্বার নেই, একে কুতুবুস তিসা বলা হয়। পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান সহ এই 9টি কিতাব নিয়ে গবেষণা করেছে, কারণ পৃথিবীতে যত বিধিবিধান আছে সব এই 9টি কিতাবের মধ্যে আছে, আর বাইরে যেত। সালাত কিভাবে পড়বেন? প্রথমে একামত দিতে হয়। একামত কিভাবে দিবেন? একবার না 2 বার? বুখারী মুসলিম থেকে কুতুবুস সিত্তা অর্থাৎ ইবনে মাজাহ পর্যন্ত এই 6টি কিতাবের মোট 13টি হাদিস আছে, যে হাদিসে একবার করে একামতের কথা বলা হয়েছে। কয়বার করে? একবার করে। তাহলে একামত কয়বার দিতে হবে? একবার করে। যেই একামতটা আজকে আহলে হাদিস মসজিদে দেওয়া হয়, এই একামতটাই বুখারী মুসলিমে আছে। এরপরে এই একামতটা মক্কায় আছে, মদিনাতে আছে। এই একামতটা গোটা আরবি ভাষায় যারা কথা বলে সব দেশে আছে। কি বোঝা গেল? এটাই হচ্ছে না। আজানের পরে একামত দিতে হবে পুরুষের জন্য। মশালাটা ভালো করে শুনে, নারীদের জন্য আজান নাই, একামত নাই। মশালা কি নতুন হলে না শুনছেন আগে? কি বলেন? লা আযান ওয়ালা ইকামা লিন-নিসা, নারীদের জন্য আজানও নাই, একামত নাই।
এবার জায়নামাজে দাঁড়িয়েছি। আমাদের দেশে জায়নামাজের দোয়া পড়া হয়, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু, পড়ে না? আসমানের নিচে জমিনের উপরে এই দোয়ার কোনো অস্তিত্ব নেই। যারা বলেছে মিথ্যা বলেছে, মৃত্যু আলিম। এই জন্য ঝগড়া হয়ে গেছে। আপনি মিথ্যা নিয়ে দৌড়াচ্ছেন আর আমি সত্য নিয়ে দৌড়াচ্ছি, আপনার সাথে সংঘর্ষ হবে। চলবে আপনারটা বেশি, কারণ খাঁটি দই আর ভেজালে দই কোনটা বেশি চলবে? বাজারে যান না, এই হলদি কত করে? 50 টাকা সব। না, এত দাম দেন কত করে ভাই আপনারটা? 45 টাকা সব। কোনটা নেবেন আপনি? হ্যাঁ, এক জায়গাতে বসে 50 টাকা, 45 টাকা। ভেজালা জিনিস সস্তা, এটা সবাই নাই। খাইয়া বাদ হয়, পেট নষ্ট হয়। একটা এক্সাম্পল ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না, আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু জায়নামাজের দোয়া বলছে সত্য হলো, জায়নামাজের কোনো দোয়াই নেই। তাহলে ভুল হলো কেটা? একটা পাওয়া গেল না? এই ভুল করে না বাংলাদেশে। দ্বিতীয় ভুল, এই ওয়াজগুলো তো আমি এলাকায় করি না, কারণ আমাদের মহব্বত ভালোবাসার সমাজ, এটাতে আমি হস্তক্ষেপ করতে চাই না। বাহিরে যাই করি, কিন্তু এলাকায় এই ওয়াজগুলো করি না। আমার ভাই যেহেতু ওয়াজ করেছে, তাই একটা পরিষ্কার করে দিচ্ছেন। দ্বিতীয় কাজ করা হয় নাওয়াইতু আন উসাল্লি, নিয়ত করা হয় নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা'a রাকাতাইন মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফ, আরবা'a রাকাআতিন মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফ। নাউযুবিল্লাহ, এই নিয়ত বানাইছে। এই নিয়তে পৃথিবীতে আসমানের নিচে জমিনের নিচে একটু ভুয়া হাদিস, বুঝেছেন? এবার কটা গেল? দুইটা ভুয়া। তৃতীয় নম্বর হচ্ছে ইমামের ইক্তেদা করা। কি বলে? ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমামের উপর ভর দিলা। বাংলা বলে দেয় অনেকে। এই যে ইমামের ইক্তেদা, এই দোয়া পাঠ করা হয়, এটা আসমানের নিচে জমিনের উপরে কোন দলিল নেই। বুঝেছেন? এবার নিয়ত সব হয়ে গেল, ইক্তেদা হয়ে গেল, নাম্বার কাটে গেল ভুল। যেগুলো হাদিসে নাই, একদমই নাই, সেগুলো বলছে। আর দুর্বল হাদিসে আছে, জাল হাদিসে আছে, এগুলো বলিনি। যেগুলো নাই সেগুলো বলছে। এরপরে আপনার ইক্তেদা হয়ে গেল। ইক্তেদা হওয়ার পরে দ্বিতীয় কাজ কি? সালাতে জায়নামাজে দাঁড়িয়েছি, তাকবীর দিব, আল্লাহু আকবার। কোন পর্যন্ত হাত উঠাবে? বুখারী মুসলিমের হাদিস কান পর্যন্ত, না কান পর্যন্ত? আবার কান পর্যন্ত, দুটাই আছে। আবার এই বুড়ো আঙ্গুল কেউ আবার কান নাড়ে, আবার কান এভাবে ঠেকায়, বুঝলেন? এটার কোনো অস্তিত্ব নাই, এটা ভুল। এরপরে আবার করে কি অনেকে এইভাবে রকলে দেন, নাকি হাত উঠায়। এটা কি কান বরাবর হলো না মাথা বরাবর হয়ে গেল? মাথা পার হয়ে গেল না, এটাও হাদিসে নেই, এটা ভুল, ভুয়া নিয়ম। আপনি আমি এই যেভাবে হাত বাঁধি না, এভাবে হাতটা ধরেন, ধরে এভাবে উঠান, তাহলে কান বরাবর হয়ে গেল। এইভাবে দোয়া করেন স্বাভাবিক, যেভাবে আছে স্বাভাবিক। হাতটা একটু স্বাভাবিক করে শরীর থেকে একটু বিচ্ছিন্ন করেন, যেভাবে স্বাভাবিক করতে হয়, এই দোয়া করেন, এই দোয়া। এবার আপনি হাতটাকে সোজা করেন, বাস কান বরাবর হয়ে গেছে। কিন্তু এটা হলো মাথা পার বরাবর, এটা হাদিসে। এরপরে আপনার মাথার হাদিস একটা আছে, কিন্তু এটা সাজ, এটা আমল করা যাবে না। এরপরে আপনার হাত বাঁধার পালি আসবে, হাত বাঁধা। বাঁধবো কিভাবে? বুখারীতে হাদিস আছে এখানে। কোথায়? আরো কাজ বাকি আছে, ভুলে গেছি। ওটাই মাথায় ঘুম চলে যায়, আসছে না কেন? কাতা সোজা করতে হবে। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে বলে, ভাই কাতা সোজা করেন, আছে না?
বহুত মসজিদের মুয়াজ্জিন নিজে বলে কাতার সোজা করো, এটা সম্পূর্ণ বেদাত। মুয়াজ্জিন কোনো সাউন্ড করতে পারবে না, কোন মুক্তাদি মুসল্লি সাউন্ড করতে পারবে না। মুয়াজ্জিন ইমাম সাহেবকে দেখবে, দাঁড়িয়ে ইকামত শুরু করবে। এরপরে ইমাম মুক্তাদির দিকে তাকিয়ে থাকবে, কাতার ঠিক হচ্ছে কিনা, কোথায় সমস্যা, এটা সুন্নাহ। মুক্তাদির দিকে তাকিয়ে থাকা হচ্ছে সুন্নাহ, আর পিছন ঘুরিয়ে কিবলার দিকে তাকিয়ে থাকা এটা বেদাত। তবে কখনো কখনো এমন হতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু একদম নিয়ম বানিয়ে নেওয়া হয়েছে মুক্তাদির দিকে দেখবি না, কিবলার দিকে মুখ আগি করে ফেলো, কাতার সোজা হলো কি হলো না এটা দেখার বিষয় না। এই ইমাম হচ্ছে বেদাতি ইমাম। কাতার সোজা করার জন্য ইমাম সাহেবকে একদম দূরবীনের মতো দেখতে হবে, কাঁধে কাঁধ লাগাইতে হবে, এর পায়ে পায়ে পা লাগাইতে হবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদ হাদিস, তিরমিজির হাদিস, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, দারিমি, মুওয়াত্তা মালিক, পৃথিবীতে যত হাদিসের কথা আছে সব জায়গায় এটা আছে। এবং কুতুবুস সিত্তাতে এক নয় দুই নয় 40টি হাদিস আছে পায়ে পায়ে মিলানো কাতার সোজা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফু সুফুফাকুম ফাইন্না তাসমিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, মুত্তাফাকুন আলাইহি। কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা হচ্ছে নামাজের পূর্ণতা। বোঝা যাচ্ছে কেউ যদি কাতার সোজা না করে তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাসু, তোমরা পায়ে 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 মিলাও। ওলামায়ে কেরাম যারা আছেন পায়ে পায়ে মিলানোকে যারা বেয়াদবি মনে করছেন, আমি বলবো আপনি বেয়াদব। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে গাদ্দারি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ে পায়ে মিলাও, আর আপনি বলছেন আমার পায়ে মিলাচ্ছে, আমার সাথে বেয়াদবি করে। একটা রাখাল হয়ে আমার পাশে দাঁড়াইছিল, গাবতলিতে এক মুরগি বলছিল এটা। আচ্ছা বলেন তো, একটা ছেলে আচ্ছা যদি আপনার পায়ে মিলায়, আমার জায়গায় আপনি হন, তাহলে আপনাকে কেমন লাগবে? মানে এর অহংকার বেশি, এর পায়ের সাথে বেশি করে মিলে তা। এটাই হচ্ছে ওলামাউসু, এটাই হচ্ছে আপনার খারাপ, এটাই হচ্ছে খারাপ আলেম। এর দ্বারা সমাজে এই ফিতনা, এই বেদাত আবিষ্কার হয়েছে। তারাসুম উমদাতুল কারি, সেইখানে এই হাদিসটির ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি, হানাফি মাযহাবের নক্ষত্র, তিনি বলে গেছেন পায়ে পা মিলানো, ইত্তিসালুর রিজল বিরিজল, এক পাকে আরেক পায়ের সাথে লাগিয়ে দেওয়া, এক পায়ের সাথে আরেক পাকে লাগিয়ে দেওয়া। সুতরাং হানাফি মাযহাবের সবথেকে বড় বিদ্বানের একজন, তিনি বলছেন পায়ে পায়ে লাগাতে হবে, তারাসসু মানে এটা, আর তারা মানে পায়ে পায়ে লাগালে হলো বেদাত, বেদাতি। এত আপনি গুড়া যে আপনার পাশে আমি দাঁড়িয়ে পা যখন লাগাইতে যাই ফট করে পা টান, আবার যখন লাগাই আবার টান। আরে আপনাকে শিখালো কেটা? পা সরিয়ে নেওয়াটা শিখালো কেটা? কোন মুরবি, কোন নবী আপনাকে শিখিয়েছে? আর কোন নবীর সালাত আপনি পড়েন? মিয়া আপনি নামাজ সম্পর্কে জানেন? এই নামাজ কি? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই 7 আসমান পেরিয়ে, সাগর পেরিয়ে আল্লাহ এমন এক জায়গায় নিয়ে যান যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন কথা বলে। আল্লাহ তাআলা হয়তো হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদারও করতে পারে, আল্লাহ আমি যে আপনার সঙ্গে কথা বললাম এরপরে কি আর কথা বলার সুযোগ হবে কি হবে না? তবে যে হ্যাঁ হবে। কি যা 50 ওয়াক্ত সালাত দিলাম, 50 বার কথা কইবা আমার সাথে, সালাতের সাথে আল্লাহর সাথে কথা বলা। যে পারবে না, ঘটনা তো লম্বা, তো 5 ওয়াক্ত থাকবে, 5 বার আল্লাহর সাথে কথা কইতে পারে। কয়বার? 5 বার কে কথা বলেন আল্লাহর সাথে? হাত উঠান। উঠাই না, আমি সব চিনি, কিন্তু কে নামাজ পড়েন না? এই গ্যাপে তোবা টোবা পড়তে পারেন। আর আরে বেঈমান, আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে, আর তুমি নামাজ পড়ো না? তোমার মতো গাদ্দার, তোমার মতো মুনাফিক, তোমার মতো বেঈমান আর কে হতে পারে যে আল্লাহর সাথে কথা বলে না? দুঃখজনক হলো সত্য,
এই আলাদিপুর মাদ্রাসা মসজিদের সামনে দোকানে গান বাজে, কপাল পোড়া কোথাকার। যে আলাদিপুরের সুনাম গোটা পৃথিবীতে ছায়া আছে, এই আলাদিপুর মাদ্রাসার সামনে গান বাজে। এর থেকে গাদ্দার, বেওকুফ, বদমাশ, শয়তান আর কেউ হতে পারে না। এরা মানুষরূপী শয়তান। রাগ করেন না, আপনি শয়তানি কাজ করছেন, এই জন্য আপনাকে বলছি। কেন রাগ করবেন? আপনি গান শুনবেন, ইয়ারফোন লাগা, আর একজনকে শোনাচ্ছেন কেন? ভাইয়ের আমার, বহুদিন থেকে তেমন আশা হয় না, কম কম আশা হয়, জানি না। একবার গান হয়েছিল এই মাঠে, আমি বলেছিলাম এরপরে যেন আর কোনো সময় গান না হয়। এই গ্রামবাসী আপনাদেরকে বলে যাচ্ছি, যদি এই মাঠে, এই পবিত্র মাঠে, এটা স্কুল মাঠ হতে পারে, কিন্তু এই মাঠের এই জমিন পবিত্র জমিন, লাখো ওলামায়ে কেরামদের পদার্পণ হয়েছে এই জমিন। আবু তাহের বর্তমানী রাহিমাহুল্লাহ এখানে এসেছেন, আব্দুল সাত্তার তিরিসানি রাহিমাহুল্লাহ এখানে এসেছেন, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ এখানে এসেছেন, আব্দুল ওয়াহিদ সালাফি রাহিমাহুল্লাহ এখানে এসেছেন, আব্দুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ। বাংলাদেশের নক্ষত্র যারা যারা আহলে হাদিসকে উজ্জীবিত করেছে, যাদের কারণে আজকে আহলে হাদিস পরিচয় দিতে পারি, তাদের পদার্পণ এখানে হয়েছে। আর এই জমিনে গান বাজবে কাপুরুষ কোথাকার। আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান আপনি? আমি আজকে বলে গেলাম, যদি এই মাঠে কোনো সময় গান বাজে, তালোয়ার দিয়ে হলে পরে যুদ্ধ করে গান বন্ধ করতে হবে। পারবেন কিনা বলেন? আরে কাপুরুষ দিয়ে কখন ইসলাম কায়েম হয় না। আরে কাপুরুষ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরামকে আপনার সামনে দাঁড় করাবেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে আপনার সামনে দাঁড় করাবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার সামনে দাঁড় করাবেন আল্লাহ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো মেয়েকে দাঁড় করাবেন। আপনারা জানেন, একটা মাহফিলে মাইকে শব্দ হওয়ার কারণে এক মহিলা এসে প্রতিবাদ করেছিল, আপনারা এত জোরে মাইক বাজাচ্ছেন, সন্তানেরা লেখাপড়া করতে পারে না, কালকে পরীক্ষা আছে। একজন মহিলা যদি ভরা মজলিসে এসে প্রতিবাদ করতে পারে, কাপুরুষ মুসলমানের বাচ্চা, তুমি গান কেমনে শুনো এখানে? আর আলাদিপুর মাদ্রাসার টিচার, ওস্তাদ, ছাত্ররা কি কাপুরুষ? গায়ে শক্তি নাই? তালোয়ার দিয়ে হলো পারে এখানে গান বন্ধ করতে হবে। 16 ডিসেম্বর বুঝি না, 21শে ফেব্রুয়ারি বুঝি না, 21শে ফেব্রুয়ারির সাথে 16 ডিসেম্বরের সাথে, স্বাধীনতা দিবসের সাথে গানের কোনো সম্পর্ক নাই। আপনি দিবস পালন করেন, দেশের দিবসের বিপক্ষে বলে আমার কোনো লাভ নাই, করেন আপনি, কিন্তু আপনি মনে রাখবেন আপনি একজন মুসলমান, আপনার গায়ে মুসলমানের রক্ত আছে। আপনি যদি বুখারীর সামনে, কোরআনের সামনে গান বাজান, তাহলে পারে অন্য জায়গায় মানুষ কি করবে? আপনার এত যে হিতাহিতি জ্ঞান নাই, যেখানে বুখারীর দরস হয় আর এখানে আপনি গান কেমনে বাজান? ভাইরা আমার, সাবধান হন। মুসলমান হলে পরে মুসলমানের মতো মুসলমান হন, আর না হলে পরে আপনার মতো লেজ কাটা মুসলমানদের কোনো লাভ হবে না। আপনি যতই চিৎকার করে বলেন, আরে জান্নাত যাওয়া এত সহজ না, জান্নাত যাওয়া এত সহজ না। দাউদ আলাইহিস সালামের কওম দুই দলকে আল্লাহ ধ্বংস করেছিলেন। যারা অন্যায়ের প্রতিবাদ করে নাই তাদেরকে আল্লাহ বানর বানিয়েছিলেন, খিঞ্জির, শুয়ার বানিয়ে দিয়েছিলেন। 3 দিন চিচি চিচি করে মরে গেছিল এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যদি না থাকতো, তাহলে পরে আমাদেরকে আল্লাহ বানর শুয়ারে পরিণত করতো, আর আমরা চিচি করে ওদের মতো মারা যেতাম। তবে কিয়ামতের আগে আগে বানর আর শুয়ার বানাবে কিছু মানুষকে আল্লাহ। নাউযুবিল্লাহ। এক প্রাণী বের হবে, ও প্রাণী এসে শুনবে হাযা কাফির, ও বলবে কি হাযা কাফির, বলবে এটা কাফির। হাযা মুনাফিক, বলছে এটা মুনাফিক। আরে ডাইরেক্ট একটা প্রাণী শুনিয়ে শুনিয়ে বলবে এটা কাফির, এটা মুনাফিক। হাযা মুমিন, এটা হচ্ছে মুমিন। চিন্তা করেছেন? আপনি যদি কিয়ামত পেয়ে যান, আপনাকে শুনার পরে প্রাণী কি বলবে? মুনাফিক তো কমপক্ষে বলবে যে এখানে গান বাজে, আর এই মাদ্রাসার বুকের ওপরে আপনি শুনে হা তাকাচ্ছেন, আপনিও অংশগ্রহণ করেছেন। ছি 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 ছি। আজ পর্যন্ত এই গ্রামের নারীদেরকে পর্দা শিখাতে পারি না। আজ পর্যন্ত এই গ্রামের নারীরা পর্দা করে না।
আজ পর্যন্ত এই গ্রামের মানুষরা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবন গড়াবে এটা কখনো ভাবে না। এটা সব থেকে দুঃখজনক লাগে। আমরা অপারগ, আল্লাহ আমরা অপারগ, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা অপারগ। যুবকদের ভালোবাসা মহাব্বত, গ্রামবাসীর ভালোবাসা মহাব্বত আছে বলে আজকে এখানে আমি বসতে পেরেছি। না হলে বেশির থেকে বেশি মসজিদ পর্যন্ত আসতে পারি। মসজিদে একটা খুতবা দিলাম, আধা ঘন্টা খুতবা দিয়ে চলে গেলাম, কয়েক মাস পরে এই খুতবা দিয়ে পরিবর্তন হবে না। মাদ্রাসার বড় দায়িত্ব রয়েছে প্রত্যেকটি মানুষকে দাওয়াত দিয়ে এই গ্রামের মানুষকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে। পাকিস্তানের মধ্যে একটা গ্রাম আছে আহলে হাদিসের, মসজিদ হচ্ছে মাদ্রাসা। এই গ্রামে কোন দোকানে যদি বেড়ি বিক্রি হয়, জর্দা তামাক গোল বিক্রি হয়, ওই দোকানদারকে সবাই বর্জন করে। ইউটিউবে আছে, আমি সর্বপ্রথম বাংলাদেশে আমি এটা শেয়ার করেছিলাম, পরে অনেক ইউটিউবাররা ছেড়েছে। ওই গ্রামে কোন বিয়ে বাড়িতে যদি কোনো বাজনা বাজে, তাহলে পরে একটিও প্রাণী ওই বিয়ে বাড়িতে কেউ যাবে না, তাকে বয়কট করে রাখে। ভাই আমার, কোরআন সুন্নাহ পরিপন্থী যত কাজ করে তাকে তারা ঐক্যবদ্ধভাবে বর্জন করে। ওইখানের মাদ্রাসা যেভাবে সমাজকে পরিচালনা করে সেভাবে পরিচালিত হয়। আমরা কি পারবো না যে আলাদিপুর গ্রাম চহেরা আশপাশে যারা রয়েছি, আমরা একটা ইসলামী সমাজ তৈরি করব, ইসলামী একটা রাষ্ট্র তৈরি করবো? কি পারবো না? হ্যাঁ করেন না কেন? সবাই ফোন করেন, ফোন করেন। আজকে স্ত্রীকে পর্দা করাবো, আর না স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। মেয়েকে পর্দা করিয়ে যদি স্কুলে পড়াতে পারি তাহলে পাঠাবো, নাহলে পড়া বন্ধ করে দিব। এই ফোন করে বাড়ি যান, প্রত্যেকটি নারীকে পর্দা করাইতে হবে। আমি দায়িত্ব পালন করে দিলাম। কিয়ামতের দিন আমি যেন বলতে পারি, আল্লাহ আমার গ্রামে আমার পাড়াতে আমি দাওয়াত দিয়েছিলাম, তারা মানে নেই। ভাইয়ের আমার, আজকে দুঃখজনক হলো সত্য, এত আলেম ওলামা সাপাহার থানায়, আর এই সাপাহার থানায় পর্দা নেই। ঠিক আছে ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে বলবো, এই যে নামাজ, যে নামাজ আরশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, যে নামাজ আল্লাহর সাথে কথা হয়, এই নামাজ আমরা পড়ি না। আর এই নামাজগুলোকে, যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 13টি বছর পড়েছেন, সেই নামাজের মধ্যে এক নয় দুই নয় 72টি বেদাত করে। ইউটিউবে আমার বক্তব্য আছে, ভাইয়ের আমার শুনে নেবেন। শেষমেশ আপনাদেরকে বলি, আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করেন। ভুল ত্রুটি মানে আমার কথাই নেই সত্য, এই জন্য বলছি। আলহামদুলিল্লাহ, যতদিন মাথা ঠিক আছে, মাসলা মাসাইলে এখনো হয়নি, হবো না ইনশাআল্লাহ। যদি মাথা ভুল হয়ে যায় তখন আর কথা কিছু নাই। তো আমার মাথাটাকে নষ্ট করার চেষ্টা করেছে মানুষ, আল্লাহ দিলে তাদের হেদায়েত দান। এই জন্য আমার জন্য দোয়া করবেন। 3টি মাদ্রাসা চলমান হয়ে গেছে, চলছে আলহামদুলিল্লাহ। সাপাহারে মাদ্রাসা চালু হয়ে গেছে। এই 3টি মাদ্রাসা সেরা মাদ্রাসা হবি বাংলাদেশে। যদি 5টা মাদ্রাসা বাংলাদেশের সেরা থাকে, আমার এই মাদ্রাসা একটা হচ্ছে। আমি এই টার্গেট নিয়ে গিয়েছি। রাজশাহীতে জায়গা দিতে পারছি না, দাওরা হাদিস পর্যন্ত এবার হয়েছে, মানে কুল্লিয়া উলা সামনে এরা এই দাওরা কমপ্লিট করবে। ভাড়া বিল্ডিং এ দাওরা মাদ্রাসা হয়, এটা তো আমি জানি না, আপনারা জানেন কিনা? আল্লাহ করাই দিচ্ছেন। সব হচ্ছে আল্লাহর রহমত, তারপরে আপনাদের দোয়া। আমি জানি আমার এলাকাবাসী আমাকে খুব ভালোবাসে, কিন্তু কিছু মানুষের কারণে হয়তো তারা দূরত্ব করে ফেলেছে। ভাই, পাতিলে হাত না দিয়ে মন্তব্য করেন না এটা গুড় না এটা লাল। আপনি আগে লালি বলিয়েন না, একটু হাত দিয়ে দেখা মুখে দিয়ে তারপর বলেন যে এটা আলতাতরা না নানি টানি যাই হোক, কিন্তু দূর থেকে কোনো মন্তব্য করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সবাইকে ভালো। আল্লাহ তুমি সবাই জানে বলে এটা কেমন সবার কথা। আল্লাহ, আমি যে আলোচনা করলাম এগুলো আমাকে আমল করার তৌফিক দান করুন, আর যারা শুনছেন, যারা শুনবেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আবারও বলছি, আমার মাকে, এই গ্রামবাসীর সবার মাকে, বাবাকে, দাদা দাদি, নানা নানি, পিতা নাকি আত্মীয় স্বজন, ভাই বোনেরা, যারাই মারা গেছেন, যারা দিনকে ভালোবেসেছেন, যারা আলেম ওলামাকে ভালোবেসেছেন, তাদেরকে কিয়ামতের দিন আলেম ওলামাদের সাথে, শাহাদাদের সাথে রাখো, সিদ্দিকীনদের সাথে রাখো, সালেহীনদের সাথে রাখো।
আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরাসরি আপাতত তওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।